বাট আলটিমেটলি এই জায়গাটাও ফেল করছে। তো আশা করি যে নেক্সট স্টেপে তারেক রহমানের আলোচনাগুলো আরও গঠনমূলক হবে এবং পরিকল্পনাগুলো গঠনমূলক হবে। আপনার নির্বাচনী প্রচারণায় যেসব বক্তব্যগুলো দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, তারপরে হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড সহ যত কৃষক কার্ড, ভাতা কার্ড, এইসব যেগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে বাকওয়াস। এগুলা সবই ভর্তুকি টাইপের প্রজেক্ট। উন্নয়নমূলক প্রজেক্টে আপনি কীভাবে কী করতে পারেন, দেশটাকে কীভাবে আগায় নিয়ে যেতে পারেন সেদিকে ফোকাস করেন। এখন থেকে 54 বছর আগে 71 সালে কী হয়েছিল সেই চিন্তা এখন না করে আগামী 50 বছর পরে কী হবে সেটা প্ল্যান করে হচ্ছে এখন নির্বাচনী প্রচারণা চালান। সেটা আপনাদের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, আমাদের জন্যও ভালো। তো আশা করি সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভুলগুলো বুঝতে পেরে বিএনপি আলটিমেটলি হচ্ছে ইনসাফের পথে আসবে, বিএনপি ন্যায় বিচারের পক্ষে আসবে, বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেয়ে দাঁড়াবে এবং আলটিমেটলি দিন শেষে এখনও পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আছে আমরা খুবই সামান্য কিছু রেসপন্স পেয়েছি হচ্ছে ইসের কাছ থেকে, জামাত শিবিরের কাছ থেকে, সেটা হচ্ছে হাদির হত্যার বিচারের বিষয়টা নিয়ে। এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা ওরকম কোনো রেসপন্স পাইনি হাদির হত্যার বিচারটা নিয়ে। সো এইটা একটা খুবই বড় ইস্যু। আপনাদেরকে বুঝতে হবে যে হাদি অল্প কয়েকদিন যাবৎ হচ্ছে রাজনীতির মাঠে মুভমেন্ট করছে। তো এই অল্প কয়েকদিনের মধ্যে হাদিকে সরায় ফেলার জন্য এত কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, আলটিমেটলি হাদিকে সরায় ফেলা হয়েছে। হাদিকে সরায় ফেলার পরে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে 7 থেকে 8 লক্ষ মানুষ একত্রিত হয়েছে হাদির জানাজায়। এই মোমেন্টামটা কিন্তু শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, মানুষ এখনও পর্যন্ত হাদিকে স্মরণ করে, হাদিকে ভালো জানে এবং এই বিষয়টা হচ্ছে নির্বাচনে অনেক বড় একটা এফেক্ট করবে। সো আলটিমেটলি হাদির হত্যার বিচারের দাবির পক্ষে যারা থাকবে, ইনসাফের পক্ষে যারা থাকবে, ন্যায় বিচারের পক্ষে যারা থাকবে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকেই হচ্ছে মানুষ সিলেক্ট করে নেবে। হ্যাঁ, সো এই বিষয়টা যত তাড়াতাড়ি বিএনপি বুঝতে পারবে বিএনপির জন্য তত ভালো। আশা করি বিএনপি জিনিসটা বুঝতে পারবে এবং খুব